হঠাৎ করেই আমার ২টা বাচ্চার থেকে একটা বাচ্চা মারা যায়, খুবই আনফরচুনেট। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমার সিরাজির যে ডিম ছিল সেই ডিম ফুটে বেবি বের হইছে, আলহামদুলিল্লাহ। সেই বেবিগুলোকে দেখানোর জন্য আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সিরাজি বিগ সাইজ, এটা হচ্ছে নর নর কবুতর। এটা আপনাদেরকে এখন দেখাবো আমি বাচ্চাগুলো। আজকে 2 দিন হয়েছে ফুটছে এখন। আর এই যে এটা হচ্ছে মাদি, দেখেন কত সুন্দর কালার, চমৎকার কালার মাশাআল্লাহ। যে জিনিসটা ঘটছিল আমার সাথে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সিরাজির ডিম গত পরশু দিন ফুটছে। ফুটার আগে হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডিমটা ফুটে বাচ্চাটা প্রপারলি বের হইতে পারে না। হালকা দেখবেন যে ঠোঁটের দিকে প্রথমে হালকা ছিদ্র থাকে, ছিদ্র করে আর কি প্রথমে, এরপরে দেখা যায় যে ঠোঁটটা হালকা বের হয়ে থাকে। তো আমি কি করছি, ওই যখন হালকা একটু ছিদ্র ছিল ওইটা আমি আরেকটু ডিমের খোসাটা আর একটু তুলে দিছি, যার কারণে একটু মানে অর্ধেকের একটু বেশি ডিমের খোসা ছিল, বাকিগুলো আমি ফেলে দিছি, হালকা করে আলতোভাবে ফেলে দিছি, যার কারণে ওই অবস্থা দিয়ে রাখছিলাম এবং এসে দেখি সুন্দর মতো পরিপূর্ণভাবে ফুটে গেছে বাচ্চাগুলো। তো এটা কবুতরের বাচ্চার জন্য সহজ হয়, যে ডিম ফুটে বাচ্চাটা বের হবে, এটা সহজ হয়। অর্থাৎ যে শক্তিটা বা এনার্জিটা প্রয়োজন সেই শক্তিটা অনেক সময় দেখা গেছে তারা প্রডিউস করতে পারে না বিভিন্ন কারণে। তা আপনি যদি একটু ডিমের খোসা একটু সরায় দেন, একটু তুলে দেন, হ্যাঁ, মানে 4 ভাগের 1 ভাগ, আর বাকি 4 ভাগের 3 ভাগ থাকবে, বাকিটা ওরা আস্তে আস্তে নিজে নিজেই ডিমের থেকে বের হইতে পারবে। নাইলে অনেক সময় দেখা যায় ডিমের ভিতরেই বাচ্চাটা মারা যায়। এটা করবেন। আর অনেক সময় দেখা যায় ওরা খুবই এনার্জেটিক থাকে, পুরোপুরি ফেটে বের হইতে পারে, ওই ক্ষেত্রে সমস্যা হয় না। তা আপনারা একটু অবজারভেশনে রাখবেন, সেক্ষেত্রে আপনার কবুতরের যে বাচ্চাগুলো থাকবে সেগুলা আর মারা যাবে না ডিমের ভিতরেই, ইনশাল্লাহ। তা আমি এখন একটু আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই। অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো আসলে। কালারটা দেখেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু দেখতে দাও, সরাই দিয়ে একবার, হ্যাঁ, দেখেন এই যে বাচ্চাগুলো 2 দিন বয়স, ওরা আস্তে আস্তে বড় হয়ে যাবে, আরো বড় হবে ইনশাল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আমার সিরাজি। এতক্ষণ যে বাচ্চাগুলো দেখলেন এর মধ্যে 2টাই সুস্থ ছিল, বাট একটা হঠাৎ করে দেখি মারা গেছে। কী কারণে মারা গেছে বুঝলাম না কিছুই, হয়তো ওয়েদারের কারণে হয়তো মারা যাইতে পারে, ঠান্ডা গরম, এই কারণে অনেক খারাপ লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।